নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারো ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে প্রচুর লাইক দাও ভিডিওটিকে। আর অবশ্যই তোমরা সবাই শেয়ার করো একে অপরের সাথে, যতদূর বা ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দাও। আর আমার এই ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। তার জন্য তার সাথে যে অল বলে বাটন আছে সেই অল বাটনটাকে প্রেস করতে হবে, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পাবে। তার সাথে আরেকটি কথা, যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে, আমি তাদের জন্য বলছি, তোমরা দেখো আমার চ্যানেলের প্লেলিস্ট খুলে অনেক অনেক পুরনো ভিডিও পাবে দেখতে, ঠিক আছে? তো প্রতিটি ভিডিওই তোমরা ভালো করে দেখো, শোনো, ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক শেয়ার করো। তার সাথে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চাও তাহলে তার আগে তোমাদের মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে অল বলে যে আইকন আছে সাবস্ক্রাইবারের পাশে, সে অল আইকনটাকে অন করে রাখতে হবে, তাহলে আমি যা পরবর্তী ভিডিওগুলি পাঠাবো তা তোমরা পাবে। তার সাথে আরও একটি কথা, তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো। সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা যদি আমার ডেসক্রিপশান বক্সকে চেক করো তাহলে পেতে পারবে আমার পেজের লিঙ্ক। তো সেই লিঙ্ক ধরেই তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে। তো সেখানে গিয়ে দেখবে অনেক অনেক গান আছে, তো প্রতিটি গানই তোমরা কিন্তু ভালো করে দেখো, শোনো, গানগুলিকে লাইক শেয়ার করো অবশ্যই মনে করে ভালো লাগলে, আর আমার পেজকে লাইক দাও, ফলোয়ার হও। আর আজকে যে ভিডিওটি তোমাদের আমি দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো, কোনো জায়গায় বাদ না দিয়ে, ঠিক আছে? বাদ দিলে কিছু বুঝতে পারবে না শেখানোটা, তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, ঠিক আছে? এবার আমরা লেসনে চলে আসি। তো আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি তোমাদের শেখাবো একটি হিন্দি গজল শেখাবো তোমাদের আজকে। তো সেই হিন্দি গজলটির নাম হলো হোঠো সে ছুলো তুম, মেরা গীত আমার কর দো, ঠিক আছে? এই গজলটি আমি আজ তোমাদের শেখাবো। আজ আমি তোমাদের একটি গজল শেখাচ্ছি, ঠিক আছে? তো যেরমভাবে আমি তোমাদের শেখাই পার্ট করে, তো সেভাবেই শেখাবো। তো আজ থাকছে শুধু পার্ট 1, মানে গানের ফার্স্ট পার্ট মিলিয়ে থাকবে পার্ট 1। পার্ট 2 আসবে আবার নেক্সট ভিডিও, ঠিক আছে? তো আমি তোমাদের গানের নোটেশন বলে দেবো, ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো। তার সাথে আমি গানের লাইন মুখে বলে দেব, আমি স্ক্রিনে দিয়ে দেব, উপরে যেভাবে লেখা থাকবে উপরে স্ক্রিনে, তো সেইভাবেই তোমরা খাতায় লিখে নেবে, একদম সেভাবে নোট ডাউন করে নেবে তোমাদের খাতায়, তো ভালো করেই বুঝতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে গান তুলতে পারবে, কোনো অসুবিধা তোমাদের হবে না, ঠিক আছে? তো এই গানটি নিশ্চয়ই তোমাদের খুবই চেনা জানা একটি রোম্যান্টিক গান, খুব সুন্দর, অনেক দিনের পুরনো ওই গান, এই হিন্দি গজলটি। তো ভালো করে তোমরা দেখো, শোনো, ভালো লাগলে নিশ্চয়ই তোমাদের গানটি তুলতে অনেক ভালো লাগবে। তো আমি তোমাদের এই গানটি দেখাবো 20 স্কেলে। তো স্কেল 20 স্কেলে সারেগামাটা আমি তো দেখিয়ে দিচ্ছি একবার। সা শুদ্ধ রে শুদ্ধ গা মা, পা শুদ্ধ ধা শুদ্ধ নি, সা সা শুদ্ধ নি শুদ্ধ ধা পা, শুদ্ধ মা শুদ্ধ গা শুদ্ধ রে সা, ঠিক আছে? তো হয়ে গেল আমাদের বি ফ্ল্যাট স্কেলের সারেগামা তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু এর মানে এটাই নয় যে তোমাদের যে বি ফ্ল্যাট স্কেলে করতে হবে কোনো কথা নেই, তোমাদের যার যেরকম গলার স্কেল সেই স্কেল ধরেই করবে, কোনো অসুবিধা নেই। তোমাদের যে স্কেলে তোমরা কমফর্টেবল সেই স্কেল ধরেই করো, কোনো অসুবিধা হবে না। স্বরলিপিটি একই রেখো, মানে এই সেম স্বরলিপি রেখো, তাহলেই হবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। তো গানটির নাম হোঠো সে ছুলো তুম, হিন্দি গজল। গানটি গেয়েছেন শিল্পী জগজিৎ সিংয়ের গাওয়া এই গানটি। তো এই গানের তাল হলো কাহারবা তাল। কাহারবা তাল হচ্ছে ধাগে তেটে নাকো ধিনা ধা, মানে ধাগে তেটে নাকো ধিনা ধা, ঠিক আছে? তাহলে কমাত্রা হলো 8 মাত্রা, 1 2 3 4 5 6 7 8, 8 মাত্রার তাল এটি। আর 4 4 ছন্দ, 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? 4 4 ছন্দ, 8 মাত্রার একটি তাল। তাহলে ধাগে তেটে নাকো ধিনা ধা, ধাগে তেটে নাকো ধিনা ধা, এরকম মানে তালের চলনটা, ঠিক আছে? এই কাহারবা তালের উপর
এই পুরো গানটি হবে। আর যারা জানো ঠিক আছে কাহার বাতাল, আর যারা জানো না কাহার বাতালটা কেমন বা কী রকম, তারা আমার চ্যানেলে প্লেলিস্ট খুলে দেখবে। কাহার বাতালে পরিচয় বলে একটি ভিডিও রয়েছে, তালের সংক্রান্ত ভিডিও। সেই ভিডিওটি তোমরা যদি ভালো করে প্রথম থেকে শেষ মধ্যে ফলো করো তাহলেই তোমরা কাহার বাতাল শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমি গানে চলে আসি। তো গানের স্থায়ীতে আছে মানে ফার্স্ট পার্টে প্রথমে একটা হামিং আছে, সে হামিংটা হচ্ছে মানে হামিংটা দিয়ে করা। ঠিক আছে, দিয়ে হবে। ঠিক আছে, তাহলে মানে প্রথমবার দুবার তারপরে বার তিনবার। আমি যখন হারমোনিয়ামে দেখিয়ে দেবো, বাজিয়ে দেখিয়ে দেবো, আমি তোমাদের সব বলে দেবো। ঠিক আছে, তো প্রথমবার আছে দুবার, তারপরে বার তিনবার তারপরে আবার দুবার, তারপরে আবার তিনবার, তারপরে দুবার, তারপরে আবার তিনবার। ঠিক আছে, এরকমভাবে মোট 6বার এই হামিংটা করতে হবে, মানে মিলিয়ে দুবার তিনবার মিলিয়ে মানে 6বার আছে, সেটা এই হামিংটা তোমাদের দুবার করতে হবে। ঠিক আছে, হামিংটা। ঠিক আছে, তারপরে এবার আমাদের গান শুরু হচ্ছে, সেটা হবে হোঠো সে ছুলো তুম মেরা গীত আমার কর দো। তারপরে লাইন बन जाओ मीत मेरे मेरी प्रीत अमर कर दो। তা ঠিক আছে, এই স্ট্যান্জাটি দুবারও করতে পারো। হোঠো সে ছুলো তুম মেরা গীত अमर कर दो, बन जाओ मीत मेरे मेरी प्रीत अमर कर दो। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের হামিংটা আগে আমি দেখিয়ে দিচ্ছি, গেয়ে দেখিয়েছি, আমি একটু গেয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, গানটি শুরু হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মা থেকে, শুদ্ধ মা থেকে। ঠিক আছে, তো এই হামিংটা যেটা আমি দেখালাম একটু স্লোভাবে করবে। ঠিক আছে, মানে স্লো ইয়েতে করতে হবে, তারপরে যখন গানে আসবে তারপর আস্তে আস্তে করবে। মানে এই হামিংটা একটু আস্তে আস্তে করলে ভালো লাগবে শুনতে। ঠিক আছে, তাহলে প্রথমে আছে এই হুমটা হবে মা মা, প্রথমবার দুবার হুঁটা যেটা মা 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 মা, তারপরে বাজে তিনবার। এই যে মাটা ধরে একটু ধরে রাখবে। ঠিক আছে, যে মাটা একটু ধরে রাখতে হবে, এরকম বুঝে গেল মা মা, এরকম একটু ধরে রাখবে। ঠিক আছে, আবার এইটা এই গাটা একটু ধরে রাখবে। ঠিক আছে, তারপরে এই হুটা হবে গা মা। ঠিক আছে, তাহলে কেমন হলো আমি প্রথম তো দেখাচ্ছি। এবার তারপরে এই হুটা হবে মা পা মা, তাহলে মা পা মা, এই হুটা ধরে রাখবে না। ঠিক আছে, প্রথমবার হামিং যেটা রয়েছে সেই দুবার ধরে রাখবে, তারপরে বারটা ধরে রাখবে না। মা পা মা, বোঝা গেল? তারপরে তাহলে
আছে, বোঝা গেল? এই দেখো আমাদের হামিং। এবার আমরা গানে ফিরবো। গানটা একটু স্লো ভাবে করবে, তাহলে একটু ভালো লাগবে শুনতে। আমি একটু গানটা গেয়ে দেখিয়ে দিচ্ছি। নেবে, মানে ফার্স্ট মাটা নয়, সেকেন্ড মা, ঠিক আছে? মামা ছু মামা ছু মামা ছু, ঠিক আছে? তারপরে ছু মামা ছু, বললো লো পামা লো পামা মামা পামা ছু লো মামা পামা। সেকেন্ড মাটা টাচ নোট, মামা পামা ছু লো ছু লো। তোমরা এখানটা এরকম ভাবে করতে পারো, ছুলো এরকম ছুলো। তারপরে গা গা, তারপরে মীরা গা মা, তারপরে গীত মা পা গীত, তারপরে আমর মা ধা ধা আমর, তারপরে করে দো পা মা করে দো। তারপরে বনে যা বনে ধাপা বনে, তারপরে যা ধাপা যা, তারপরে মিতে মেরে, তাহলে মিতে মামা পা। এই মানে এইখানে ওই সেকেন্ড মাটা টাচ নোট নেবে, মামা পা এই সেকেন্ড মাটা টাচ নোট, ঠিক আছে? মামা পা মিতে মামা পা মিতে মামা পা, তারপরে মেরে মা গা মেরে, তারপরে লাই মেরে প্রীত আমারে করে দো, তাহলে মেরে গা মা মেরে, তারপরে প্রীত মা পা প্রীত, তারপরে আমারে মা ধা ধা আমারে, তারপরে করে দো।
থেকে होठों से छू लो, দেখো ঠিক এরকম ভেরিফিকেশন করতে পারো, छू लो, ঠিক আছে। मेरा गीत अमर कर दो, बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो, होठों से छू लो, मेरा गीत अमर कर दो। তারপরে बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের আজকের ভিডিও, মানে গানের পার্ট 1 কমপ্লিট হলো। ঠিক আছে, তো আমি তোমাদের তো গানটি পুরো দেখিয়ে দিলাম, তার সাথে নোটেশন ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দিলাম। আমি গানটাও গিয়ে দিলাম, গানের লাইন বলে দিলাম, তার সাথে আমি স্ক্রিনে তো দিয়েই দেবো, যেভাবে দেবো সেভাবে তোমরা লিখে নেবে। আর গানটি ভিডিওটি যদি বুঝতে না পারো একবারে, তাহলে ভালো করে অনেক কবার দেখো। ঠিক আছে, অনেক কবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, বোঝো, তাহলেই দেখবে ভালো করে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর গানটি একটু স্লো মোশনে করো, তাহলে দেবে গানটি মানে তুলতে করতে খুব সুবিধে হবে, ভালো লাগবে। ঠিক আছে, গানটি তো ঠিক এরকম রোম্যান্টিক গান, আস্তে ধীরে মানে করার স্লো গান, তো সেরকমভাবে গানটি তুলো, যেরকমভাবে আমি দেখিয়ে দিলাম সেরকমভাবে গানটি হবে, তো সেভাবেই তোমরা তুলো। ঠিক আছে, তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও আর শেয়ার করো, একে অপরের সাথে যতই পারবে শেয়ার করো। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো, তার সাথে অল আইকনটাকেও অন করে রাখো। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো না, এমনি ফলো করছো বা খুলে দেখছো, আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে অল বেল বাটনটি প্রেস করো, তাহলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তখন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।